হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা ভিডিওতে কথা বলতে যাচ্ছি 2002 সালের একটা বলিউড সিনেমা নিয়ে, যেটার নাম হলো হামরাজ। তো তোমরা অনেকে বলতেই পারো যে এতদিন বাদে মানে এত পুরনো সিনেমা নিয়ে কেন কথা বলছি। তো আমি মাঝে মাঝে এরকম করে থাকি। আমার ওল্ড ইজ গোল্ড বলে একটা সিরিজও আছে। একসময় খুব রেগুলার বেসিসে সেগুলো করে গেছি, এখন করার অতটা সময় সুযোগ হয় না। স্টিল আজকে কোথাও গিয়ে মনে হলো, গতকাল রাতে অ্যাকচুয়ালি সিনেমাটা আমি দেখেছিলাম, কেটে কেটেই দেখেছিলাম। পুরোনো দিনের সিনেমা টানা, খুব কম সিনেমা আমরা টানা দেখি। তো এই সিনেমাটা আমি বলবো যে গোটাটা তোমাদের হয়তো মানে দেখা থাকলে আরেকবার গোটাটা দেখতে ইচ্ছে করবে, কিন্তু এই সিনেমার মধ্যে এমন কিছু কিছু মোমেন্ট আছে যেটা দেখার জন্য হয়তো সিনেমাটা আমরা ঘুরে ফিরে দেখি। তো 2002 সালের সিনেমা, এবং আব্বাস মাস্তান এটা ডিরেক্টর ছিল। সে সময় এই ডিরেক্টর ডুও প্রচণ্ড পপুলার ছিল, প্রচুর হিট হিট সিনেমা দিয়েছে। স্পেশালি তারা থ্রিলার মুভিজ বানানোর জন্য বলিউডে খুব ফেমাস ছিল, এবং হামরাজ তাদের মানে কী বলো টপ ফাইভের মধ্যে ওয়ান অফ দ্য, মানে 5টা সিনেমা যদি নাম নিতে হয় টপ ফাইভ, এই হামরাজ সিনেমাটা আমাকে রাখতেই হবে। এবং এই সিনেমাটার মেইন যে বেসিক প্লট সেটা অ্যাকচুয়ালি আমি জানি যতদূর যে পারফেক্ট মার্ডার বলে একটা আমেরিকান মুভি আছে, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো আর কি। তো কেন আজকে হামরাজ নিয়ে কথা বলছি? তো এই সময় দাঁড়িয়ে বলিউডের থ্রিলার সিনেমা অত ভালো আসে না। মানে আমি হামরাজ বা আব্বাস মাস্তানের যদি পুরোনো দিনের সিনেমাগুলো দেখো, রেইসও তার মধ্যে পড়ে ফার্স্ট পার্টটা। তো সেখানে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসতো না, সেগুলো কিন্তু এখনকার বলিউড সিনেমাতে আসে না। এখনকার বলিউড সিনেমাতে প্রচণ্ড ফোর্সড টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, এবং কোথাও গিয়ে মনে হয় যে লজিকে দাঁড়াচ্ছে না, কিন্তু সে সময় কিন্তু লজিকেও দাঁড়িয়ে যেত। স্পেশালি এই হামরাজের যে প্লটটা, সেটা কিন্তু লজিকে দাঁড়ায়। তো গল্পটা অল্প করে বলছি। এখানে ববি দেওয়াল আছে, অক্ষয় খান্না আছে, আমিষা প্যাটেল আছে। আমাদেরকে দেখানো হচ্ছে শুরুতে যে অক্ষয় খান্না এবং আমিষা প্যাটেল তারা একটা ডান্স গ্রুপে মানে কাজ করে, বা তারা ডান্স করে আর কি, এবং তারা একে অপরের প্রেমে পড়ে। এবার তারা একটা মানে কি বলবো, কম্পিটিশনে জেতার পর ববি দেওয়াল, যেখানে প্রচণ্ড বড়লোক, তার সামনে পারফর্ম করার একটা সুযোগ পায় তার ক্রুজে, এবং সেখানে ববি দেওয়ালের আমিষা প্যাটেলের পারফরমেন্স থেকে খুব ভালো লাগে, এবং তাদের বিয়েও হয়ে যায়। পরবর্তীতে জানা যায় যে অক্ষয় খান্না ইচ্ছা করে আমিষা প্যাটেলকে ববি দেওয়ালের সাথে বিয়ে দিয়েছে তার সম্পত্তি হাতাবে বলে। তো এইভাবে গল্প এগোতে থাকে, কিন্তু পরে আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকে। এখানে অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড কে, ববি দেওয়াল, আমিষা প্যাটেল, অক্ষয় খান্না, তাদের কার মাইন্ডে কী চলছে সেটা যারা সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারছে। আমি সেটা বলতে পারছি না, যদি কেউ মানে না দেখে থাকো তাহলে স্পয়লার হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ওভারঅল প্লট। ভালো দিক যদি এই সিনেমাটার বলতে হয়, সবার ফার্স্ট ভালো দিক আমি বলবো যে এর যে গল্প, যে ন্যারেশনটা, এর যে লেয়ারিংগুলো, এর যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেভাবে আমাদের সামনে আনফোল্ড হয়, সেই ব্যাপারটা সত্যিই খুব ভালো ছিল। এবং পারফরমেন্স, ববি দেওয়াল, আমিষা প্যাটেল তো ভালো পারফরমেন্স দিয়েইছে। ববি দেওয়ালের আই থিঙ্ক এটা থার্ড বা ফোর্থ কোলাবোরেশন ছিল আব্বাস মাস্তানের সাথে, কিন্তু অক্ষয় খান্না এখানে স্টিলের একটা পারফরমেন্স দিয়েছে। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার হাসি, তার ইমোশন, তার অ্যাগ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে পারফেক্ট একটা পারফরমেন্স দিয়েছে এখানে অক্ষয় খান্না। অক্ষয় খান্নার জন্য অন্য লেভেলের হয়ে গেছে এই সিনেমাটা। এবং তার পাশাপাশি ভালো দিক হচ্ছে এই সিনেমার গানগুলো, স্পেশালি টাইটেল ট্র্যাক যেটা আছে, তারপরে বরদাস্ত নেই কর সকতা, প্যার কর ইকরার কর, এই টাইপের আরও মানে ভালো ভালো গান আছে। গোটা অ্যালবামটাই খুব ভালো হামরাজের, এখনও টাইটেল ট্র্যাকটা আমি মাঝে মাঝেই শুনি। তো আমরা সিনেমাটা যারা দেখেছে তারা বলবে সত্যি যে সেই সময় বলিউডে খুব ভালো ভালো পপুলার থ্রিলার সিনেমা হয়েছে, এবং ফ্যামিলি ড্রামাকে, মানে ফ্যামিলি ড্রামার মধ্যে তারা অ্যাকচুয়ালি থ্রিলার ঢুকিয়ে দিয়েছে। এটা একটা ফ্যামিলি ড্রামার, মানে হাজব্যান্ড ওয়াইফের একটা গল্প আছে, তার মাঝখানে থ্রিলার এলিমেন্টটা ঢোকানো হয়েছিল। এখন তো বলেই দেয় যে এই আমরা একদম এক্স্যাক্ট থ্রিলার সিনেমা বানাচ্ছি, কোনো ফ্যামিলি ড্রামার অ্যাঙ্গেল নেই, কিন্তু তারপরেও সেগুলো ওয়ার্ক করে না। কিন্তু সেই সময় আমরা কিন্তু ভালো বক্স অফিস কালেকশনও করেছিল। হয়তো সেই নিরিখে, মানে সেই সময়ে দাঁড়িয়ে হয়তো অ্যামাউন্টটা তোমাদের এখন কম মনে হতে পারে, কিন্তু এই সময় দাঁড়ালে কিন্তু সিনেমাটা খুব ভালো একটা বক্স অফিস কালেকশনই করেছিল। তো নেগেটিভ দিক এই সিনেমাটা বলতে যে হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু জায়গা মানে মানে টানা টেনেছে আর কি, একটু লেন্দি সিনেমা, প্রায় 2 ঘন্টা 45 কি 50 মিনিটের কাছাকাছি এই সিনেমাটা। তো সেক্ষেত্রে এই সিনেমাটাকে কাট আউট করে 2 ঘন্টা 15-20 মিনিটসের যদি বানাতে পারলে একটা পারফেক্ট থ্রিলার সিনেমা মনে হতো। সে সময় অ্যাকচুয়ালি সিনেমাগুলোতে প্রচুর গান থাকতো, 5টা-6টা যদি গান থাকে তাহলে সেই গানেই লেন্থ বেড়ে যায় হাফ অ্যান আওয়ারের মতো। সেই কারণে এই সিনেমাটার লেন্থ একটু বড় ছিল, কিন্তু ওভারঅল সিনেমাটা দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল।
মেকিংটা খুব ভালো ছিল। ওভারঅল দেখতে লুক অ্যান্ড ফিল শুধু আমি বলছি না, এর যে এডিটিং, এর যে স্টোরি টেলিং, যে ওয়েতে গল্পটা শুরু হয় ধীরে ধীরে বিল্ড আপ দিয়ে পরে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো এসে একটা সুন্দর ক্লাইম্যাক্স, একটা পারফেক্ট থ্রিলার সিনেমার একটা এক্সাম্পল কিন্তু এই হামরাজ সিনেমাটা। আশা করি তোমরা অনেকেই দেখেছো। যারা হামরাজ সিনেমাটা দেখেছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লাগে। আমার তো এখনও দেখতে সত্যি সত্যি খুব ভালো লাগে। এই সিনেমাগুলো আমি মাঝে মাঝেই দেখি। পুরোনো দিন শুধু থ্রিলার সিনেমা না, রোমান্টিক আছে, অ্যাকশন আছে, প্রচুর সিনেমা আছে, সেগুলো আমি মাঝে মাঝেই দেখি সময় সুযোগ পেলে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেখাতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।